বাচ্চাদের টিফিন হোক বা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হোক, পাউরুটি দিয়ে বিনা তেলে আপনি সহজেই একটি দারুণ আর মজার রেসিপি তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজ একদম নতুন ধরনের একটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি রমা, বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো প্রথমে এখানে আমি 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে মাল্টিগ্রেন ব্রেড নিতে পারেন বা আটার ব্রেডও নিতে পারেন। তো এবার এই 1 পিস ব্রেড আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে আমি ব্রেডটাকে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। আপনারা বাটি বা গ্লাস যে কোনো কিছু দিয়ে এইভাবে গোল করে কেটে নিতে পারেন। শুধু লক্ষ্য রাখবেন যাতে বাটি বা গ্লাসের সাইডগুলো পুরো একদম ক্লিন থাকে, তাহলে ইজিলি কাটাটা হয়ে যাবে। এইভাবে আমি ব্রেডগুলোকে গোল করে ঠিক কেটে নিচ্ছি। আর সাইডে যে ধারে যেটুকু অংশ বাকি থাকছে সেই অংশটাও কিন্তু আমি ফেলে দেবো না, এটা আমি ব্রেড ক্রাম্ব হিসাবে পরে কাজে লাগিয়ে নেব। ব্রেডগুলো কেটে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এবার গ্যাসের ওপর একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হোয়াইট অয়েল। রেগুলারে যে ভেজিটেবল অয়েল আমরা রান্না করি সেই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ফাইনলি চপ করা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি ফাইনলি চপ করা ক্যাপসিকাম। দিয়েছি মটরশুঁটি 1/2 কাপ পরিমাণে। মটরশুঁটির পরিবর্তে আপনারা কর্ন ব্যবহার করতে পারেন বা এইভাবে চপ করে নেওয়া গাজরও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা আর রসুন। আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর দিয়েছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। যদি আপনাদের কাছে পিৎজা সস থাকে তাহলে সেই পিৎজা সসও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে পিৎজা সস ছিল না, তাই আমি পিৎজা সসের পরিবর্তে টমেটো কেচাপ দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন অরিগ্যানো যদি না থাকে তার পরিবর্তে আপনারা চাট মশলা বা ম্যাগির যে টেস্ট মেকারগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। স্টাফিংটা একদম তৈরি। এই স্টাফিংটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটার বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1 চামচের 4 ভাগে 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগে 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখবেন যেন ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। হলুদ দেওয়ার কারণে ব্যাটারের কালারটা খুব ভালো আসে। একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। চিনিটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনি দিলে টেস্ট কিন্তু বেশ ভালো হয়। তো চিনি আর তেল দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে। এবার আমি নিয়ে নিয়েছি 3টে বাটি। আমাদের সবার বাড়িতেই বাটি থাকে, তো সেরকম বাটির মাপে 3টে বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে যে ব্রেডগুলো আমরা কেটে রেখেছিলাম গোল করা, সেই ব্রেডগুলোকে প্রথমে বসিয়ে দিলাম। দিয়ে কিছুটা টমেটো কেচাপ আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। বাচ্চারা ভীষণ পছন্দ করে বন্ধুরা। সবসময় তো আর পিৎজা বাড়িতে বানানো সম্ভব না, আর মার্কেট থেকে কিনে খাওয়ানো সেটাও উচিত না, কিন্তু সহজেই বাড়িতে আপনারা ব্রেড দিয়ে এইভাবে ছোট কিউটি পিৎজা আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এবার স্লাইস করে নেওয়া পেঁয়াজ এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। এবার যে সবজিটা তৈরি করে রেখেছিলাম সেই সবজিটা উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে। ভীষণই টেস্ট হয় বন্ধুরা, সম্পূর্ণ নতুন এক ধরনের টিফিন।
এইভাবে সবজিটা যদি আপনারা আগের দিন রাতে বানিয়ে রাখেন আর পরের দিন যদি সকালে টিফিনের জন্য তৈরি করে দেন তাহলে কাজটা আরও ইজিলি হয়। আর এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছু মোজারেলা চিজ। চিজের পরিবর্তে আপনারা পনিরকেও গ্রেট করে দিতে পারেন। আচ্ছা, এবার এই যে বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এই খাবার সোডা দিয়ে একটুখানি ফেটিয়ে নিলে কি হয়, ব্যাটারটা বেশ ফুলে ওঠে আর রেসিপিটাও খুব দারুণ তৈরি হয়। এবার এই যে বেসনের ব্যাটার আমি এই বাটির ওপর এইভাবে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ বিনা তেলে একটা হেলদি ব্রেকফাস্ট, আর সেটাও চটজলদি, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে একটা হেলদি ব্রেকফাস্ট। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। আর দেখতে এটা এতটাই সুন্দর হয় বন্ধুরা, আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে আপনাকে আগেই প্রথমে জিজ্ঞাসা করবে যে এটা তৈরি হয়েছে কিভাবে। একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, ফেসবুক ইনস্টাগ্রাম পেজেতেও আমার বিভিন্ন রেসিপি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই পেজগুলো একবার ফলো করতে পারেন। এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটি কড়াই, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে। এখন এই ছিদ্রযুক্ত থালার ওপর বাটিগুলোকে রেখে আমি এই থালাটা এই কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম। এরকম ছিদ্রযুক্ত থালা আমাদের সবার বাড়িতেই থাকে। আচ্ছা, এবার যখনই একটু ধোয়া বেরোতে শুরু হবে তখন আমি ওপর থেকেই লিডটা দিয়ে দিলাম। ঠিক 10 থেকে 12 মিনিটের মধ্যেই এই হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করছি। এই রকম টুথপিক দিয়ে একটু চেক করে দেখছি। দেখুন বন্ধুরা, পুরোটাই ক্লিয়ার এসেছে। যদি দেখেন যে টুথপিকের মধ্যে কিছু অংশ লেগে যাচ্ছে তাহলে আপনারা আরও 2 মিনিটের জন্য স্টিম করে নেবেন। তৈরি হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ডিমোল্ড করব। গরম থাকতে থাকতে করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে দেখুন বন্ধুরা, সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে গেল, যেহেতু আমরা বাটির মধ্যে তেল ব্রাশ করেছিলাম, যার ফলে ইজিলি বাটি থেকে বেরিয়ে এলো। সাইডগুলো একটুখানি হাত দিয়ে প্রেস করে নিলেই বাটি থেকে ইজিলি বেরিয়ে আসবে। যে দেখুন কত সুন্দর হয়েছে, ওপরটা পুরো ইয়েলো আর পাউরুটির জন্য নিচেটা পুরোটাই সাদা, দারুণ সুন্দর দেখতে হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিডিলটাও কত সুন্দর আর সফট, সো ইয়াম্মি। বাড়িতে ট্রাই করা অবশ্যই দরকার। তো দেখুন বন্ধুরা, ভীষণই সফট তৈরি হয়েছে। আর ভেতরে যে স্টাফিং আমরা ভরেছিলাম সেই স্টাফিংটা ওপর থেকে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।